জন্ম কর্ম সব দিব্য। আমাদের মতো নয়। ভগবান যা কিছু এই জগৎ ওনারা লীলা বিলাস করেন, অনেক লীলা যেগুলো আছে খুব ভগবানের অন্তরঙ্গ লীলা বিলাস, যা আমাদের মতবদ্ধ জীব যারা এখানে রজ তম সত্য গুণের দ্বারা আবদ্ধ হয়ে আছি, জগতিক বিষয় রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এবং ষড়রিপু, ছয়টা যে আমাদের শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, এইরকম যখন অবস্থা আমাদের, যখন আমরা দেহটাকে সর্বস্ব বলে মনে করি এবং যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে এই দেহটা সংগঠিত হয়েছে, দেহ নির্মাণ হয়েছে, সেই ইন্দ্রিয়ের তোষণ এবং পোষণের জন্যই সদা সর্বদা ব্যস্ত থাকি যারা, তাদের ক্ষেত্রে ভগবানের এই সমস্ত দিব্যাতি দিব্য লীলাকে বোঝা অত্যন্ত কঠিন। কিন্তু ভগবান বদ্ধ জীবকে আকর্ষণ করার জন্য এই সমস্ত লীলা বিলাসের করেছেন। তো যাতে বদ্ধ জীবেরা রজতম গুণে আচ্ছন্ন বা সাত্ত্বিক গুণ ভাবাপন্ন জীবেরাও যদি কোনো না কোনো ভাবে ভগবানের এই সমস্ত লীলার প্রতি আকৃষ্ট হয়, হয়তো অতটা দিব্য ভাবে এটা বুঝতে পারছে না, তাও যেমন এখন এই ঝুলন উৎসব আজকে থেকে শুরু হচ্ছে, চলবে পূর্ণিমা পর্যন্ত, যেটাকে বলা হয় ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। রাখি ভগবত ধামে স্নেহ বা প্রেম এর একটা প্রতীক রূপে রাধা কৃষ্ণের লীলাতে দেখা যায়। এই জগতে মৈত্রী এবং শান্তি প্রীতি স্থাপনের জন্য এই আদান প্রদান হয়েছিল, রাখি পূর্ণিমা রাখি পড়ানো হয়। বলি মহারাজ পড়িয়েছিল লক্ষ্মী দেবী ভাই রূপে তাকে অ্যাকসেপ্ট করেছিল, কেননা বামনদেব এই বলি মহারাজ উনি আত্মনিবেদন করেছিলেন, সবকিছু সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছিলেন, সমর্পণ করেছিলেন। আত্মনিবেদনে বলির অভূত, বলি মহারাজ আত্মনিবেদনের আচার্য। ভগবান যখন ওনার কাছে গিয়ে বললেন যে আমাকে, ভগবান উনি তো এই জন্য আবির্ভূত হয়েছিলেন যে যখন দেখলো যে দেবতারা সমস্ত তাদের পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, দুঃখের মধ্যে ছিল, তখন দেবতাদের মাতা অদিতি উনি একটা তপস্যা ব্রত করেন, পয়ব্রত, এবং ভগবান বামনদেব আবির্ভূত হন। যেহেতু দেখতে উনি খর্বকার ছিল, ছোট সাইজ, তো বামন বলা হয়, বামন অবতার। তো বলি মহারাজ তখন
রাজত্ব রাজা ছিলেন অসুর রাজ বলি, কিন্তু অসুর রাজ বলি উনি অত্যন্ত ভগবত ভক্তি পরায়ণ ছিলেন। যদিও অসুর কুলে জন্ম, কিন্তু যেহেতু প্রহ্লাদ মহারাজের নাতি পুত্র 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 রূপে উনি দানশীল ছিলেন। দানে দানশীল যারা কিছু ইতিহাসে দেখা যায়, যেরকম যারা দাতা খুব দান করেন, তাদের মধ্যে বলি মহারাজ একজন ছিলেন। কর্ণকেও দাতা কর্ণ রূপে বলা হয়। আর ইতিহাস এরকম আছে, শিবী মহারাজ, এরকম অনেকে দান দান করার মধ্যে দিয়ে তার একটা যশ, একটা খ্যাতি। বলি মহারাজ দানশীল ছিলেন, তাই বামন রূপে ভগবান তার কাছে গিয়েছিলেন। বলিরে চলিতে প্রভু হইলা বামন, ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন। সাধারণ কোন বামন, খর্বাকার একটা ছোট্ট চেহারাধারী কেন, অদ্ভুত বামন কেন না, পদনখ নিরজনিত জন পাবন। বলি মহারাজকে বললেন যে আমি কিছু ভিক্ষা দান চাইতে এসছি। বলি মহারাজ দেখলেন অত্যন্ত সুন্দর এক বালক, বামন রূপ, আকৃষ্ট হয়ে গেলেন। আসলে সে তো সাধারণ বামন না, স্বয়ং ভগবান। ভগবানের রূপের প্রতি কে না আকৃষ্ট হবে? এত সুন্দর দেখতে, হাতে সে ছাতা, তালপত্রের ছাতার দণ্ড এবং কমণ্ডলু হাতে, সুন্দর বামন বটুক, বামন রূপ, গরিব বসন করে, খরম পায়ে, অত্যন্ত সুন্দর তার মুখমণ্ডল, অত্যন্ত সুন্দর তার কর্ণদ্বয়, অত্যন্ত সুন্দর তার চক্ষুদ্বয়, নাসিকা। বামন রূপেও ভগবান আকৃষ্ট করেছিলেন বলি মহারাজকে এবং ওইখানে সমস্ত যারাই তাকে দর্শন করেছিল। তো বলি মহারাজ বললেন যে আপনি বলুন কি আপনার লাগবে। তো বামনদেব বললেন আমি তো ব্রাহ্মণ কুমার, আমার বেশি কিছু লাগবে না, আমি 3টে স্টেপ রাখবো, ত্রিপাদ ভূমি, আমার 3টে স্টেপ পাদ বিক্ষেপ করবো, সেই 3 পদে যা যতটুকু আসবে সেই সম্পদ তাদেরই হবে। আরে এত ছোট ছোট পা, আর আমি বলি এত কিছু আমার রয়েছে, আমি কত কিছু দিতে পারি। তুমি দেখছি ছোট, তুমি চেহারা বুদ্ধিটাও তোমার ছোটই। এইভাবে বলি মহারাজ মানে খুশি হচ্ছিলেন না যে একটি ভূমি দিয়ে আমি কি করে, এটা তো আমার কাছে একটা কি ব্যাপার, আমার এইটুক দিয়ে আমি কি করে খুশি হতে পারি। তো ভগবান বললেন, বামনদেব বললেন যে আমি তো দেখুন, আমি তো ব্রাহ্মণ কুমার, আমি যদি অল্পতে সন্তুষ্ট না হই, সারা পৃথিবী পেলেও আমি সন্তুষ্ট হব না। তো ব্রাহ্মণের গুণ হচ্ছে সদা সন্তুষ্ট থাকা। তো ঠিক আছে, ঠিক আছে বললে তো হবে না, আপনি যদি আমাকে ইত্তিফাত ভূমি দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন, তাহলে সংকল্প করুন, যে কোনো কাজে আগে সংকল্প। তখন কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করতে যাচ্ছিল, কিন্তু শুক্রাচার্য সেই কমণ্ডলুর মধ্যে এসে বসে পড়েছিল। যে কমণ্ডলুর জল বেরোচ্ছিল না, আটকে গেছিল, কেননা শুক্রাচার্য ছিল অসুরদের গুরু। শুক্রাচার্য মনে করেছিল হয়তো ভগবান বিষ্ণু সবকিছু নিয়ে নেবে,
তো সবকিছু নিলে আমার যে যজমান বলি সে চলবে কি করে, বা আমি বা আমারই বা কি হবে। তো এইভাবে জলটা পড়ছিল না। তখন ভাবছি কেন জল পড়ছে না। তো বামুনদেব বললেন যে মনে হয় কোনো কিছু আটকে গেছে, তারাও আমি দেখছি। তখন একটা কুশ ঘাস নিয়ে ওই কমণ্ডলের নালার দিয়ে দিয়েছে। তো খোঁচা লেগে গিয়েছে, শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল। লম্বা কাহিনী, কিন্তু তো বলার সময় নেই এখন। তো এবং পরবর্তীতে বলি মহারাজ সংকল্প করলেন এবং দেখলেন যে কিভাবে সেই রূপক্রম ভগবান বামন তার এক পায়ে পুরো ঊর্ধ্বলোক নিম্নলোক, এক পায়ে পুরো ঊর্ধ্বলোক, এবং সে সেই বিরজা সে ব্রহ্মাণ্ড ভেদ করে গিয়েছে। সে জল গঙ্গা রূপে ভগবানের পাদপদ্ম স্পর্শ হয়ে সেই জল স্বর্গলোকে এসে গেছে। ব্রহ্মা কমণ্ডলের মধ্যে সেই জল ধারণ করেছিল। পদনখ নিরজনিত পবিত্র করেছিল ভগীরথ মহারাজ। ভগীরথ এই শবর বংশের, এই সূর্য বংশের প্রতাপী রাজা হয়েছিল, তার নাম হচ্ছে ভগীরথ। সেই থেকে আমাদের এই গঙ্গা ভাগীরথী গঙ্গা নামে প্রসিদ্ধ হয়েছে। এইভাবে একটা কাহিনী একটার সাথে যুক্ত হয়ে যায়। যাই হোক, আরেকটা পা কোথায় রাখবে, তখন বলে যে কেউ বলে যে বলি মহারাজের পত্নী, কেউ বলে বলি মহারাজের স্ত্রী, পত্নী মানে স্ত্রী, কেউ বলে ওনার বোন বলেছিল যে তোর মাথাটা পেতে দাও। মাস্তকে মাথা পেতে দিয়েছিল। তো বলে যে ওটা বলি মহারাজের, কেউ এরকম বিভিন্ন ভাবে আমি শুনেছি। যখন দেখেছে বামন রূপকে, বাহ এত সুন্দর ছেলেটা, একে আমার পুত্র রূপে একে আমার কোলে নিয়ে যদি আমি একে আদর দিতে পারতাম, আমার জীবনটা সার্থক হতো। যখন সবকিছু নিয়ে নিয়েছে এবং বলি মহারাজকে তারপর এক পায়ের দ্বারা এমন, তৃতীয় পায়ে এমন ঠেলে দিয়েছে, বলি মহারাজ পাতাল লোকে গিয়ে চলে গেছে। তখন সেই রত্নাবতী তার স্ত্রী সে বলেছিল যে ও বাপরে বাপ, এরকম দুর্ধর্ষ ছেলে, ভয়ঙ্কর ছেলে তো ভাবিনি। দেখতে এত এরকম, কিন্তু মনে মনে এরকম ছলনা, একে তো বিষ খাই মারা উচিত। তাই পরবর্তীতে বলা হয় যে সেই নাকি এরকম এই কৃষ্ণলীলাতে পুতনা হয়ে এসেছিল। প্রথমে এরকম আদর করেছিল, কিন্তু বেশ ভগবান সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। তো তো বলে মহারাজ বলেছিল ভগবান তুমি কি চাও, তোমার তো তুমি তো আমাকে সবকিছু দিয়ে দিয়েছ, আমি চাই প্রভু আপনি এখানে থাকুন, সবসময় আপনাকে দর্শন পাবো। তো সেখানে সুতল লোকে বলি মহারাজের রাজত্ব হলো, যেখানে অসুরেরা থাকে। ভাগ করে দেওয়া হলো যে অসুরেরাই সব লোকে থাকবে, স্বর্গলোকে দেবতারা থাকবে, আর এই ভূলোকে মানুষেরা থাকবে। তো কেউ কাউকে ডিস্টার্ব করবে না, যার যার লোকে তারা সুখে থাকবে। কিন্তু হয় না, সবাই তো সবাইকে ডিস্টার্ব করতে থাকে। অসুরেরা অনেক সময় মনুষ্যদের উপর অত্যাচার করে, কখনো স্বর্গলোককে আক্রমণ করে। তো এইভাবে বলি মহারাজ সুতুল্যকে দ্বারপাল হয়ে গেল, গেট কিপার হয়ে থাকলো। আর এদিকে তো লক্ষ্মী দেবী খোঁজ করে কোনা গেল যে তার লক্ষ্মী দেবীর যে আরাধ্য জীবন প্রাণ ধন বিষ্ণু ও কৃষ্ণ শ্রীহরি, উনি বলি মহারাজের
ওখানে প্রহরী রূপে দ্বারপাল হয়ে সেবা করছেন ভক্তের। তো কি করে কি হবে এখন? তাই লক্ষ্মী দেবী তখন ওই বলি মহারাজকে ভাই রূপে গ্রহণ করে তাকে হাতে রাখি পরিয়ে করেন, এবং তখন বলি খুব খুশি হয়ে গেছে, সুন্দর রাখি পরা তো দিয়ে। তো বলছে, বোন তাহলে তোমার জন্য আমি কি করব, কি গিফট তোমাকে দিতে পারি? একটা নতুন কোনো একটা আইফোন নাকি সুন্দর একটা বস্ত্র, কিছু শাড়ি বা কিছু? তো বলছে, আমার গিফট এটা, আমার প্রভু এখানে তোমার এখানে দাঁড়পালা হয়ে রয়ে গেছে, তো আমি চাই উনি ওনার কাজ আমাদের লোকে ফিরে আসুক। তখন বলি মহারাজ রিলিজ করে দেন ভগবানকে। তো এইভাবে এই ঝুলন পূর্ণিমা সমাপ্ত হয়। রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার মাধ্যম দিয়ে যে ঝুলন আজকে থেকে শুরু হচ্ছে, এই ভগবান অত্যন্ত অন্তরঙ্গ লীলা বিলাস, উন্নত স্তরের ভক্তরাই এর মধ্যে প্রবিষ্ট হয়, এই লীলাকে আস্বাদন করতে পারে। তারপরেও আমাদের আচার্যগণ বলেছেন যে, প্রভুপাদ বলেছেন যে আমাদের মন্দিরে যেখানে রাধা কৃষ্ণ রয়েছে সেখানে ঝুলন করা উচিত। সনাতন গোস্বামী পাদ হরি ভক্তি বিলাসে এরকম লিখেছেন যে আমাদের জন্মাষ্টমী, রাধাষ্টমী, গোবর্ধন পূজা, তারপরে এই কার্তিক ব্রত, দামোদর যে মাস, এবং ঝুলন, এইসব উৎসব করা উচিত হয়। তা ঝুলন করলে মানুষেরা এসে যদি একটু ঝুলা দেয়, ঝুলা টানে, কোটি কোটি জীবনের তাদের পাপরাশি প্রস্ফুটিত হয়ে যায়, ভগবানের দিকে মন আকৃষ্ট হয়, এবং যারা ভক্ত হচ্ছেন ধীরে ধীরে তাদের চেতনা শুদ্ধ হয়েছে, তারা যদি ভগবানের জীবনীতে অংশগ্রহণ করে, তার বাসনা হতে পারে কখন যে ও দিব্যধামে গিয়ে আমি ওর ঠাকুরের এবার ঝুলাবো, আমি এরকম ঝুলার বিভিন্ন সেবায় যুক্ত হব। তো সেই বাসনার মাধ্যমেই সে ভগবত ধামে যাওয়ার পথে অনেক পথ, মানে অনেকটা এগিয়ে যায়। এইভাবে কেউ ঝুলন দর্শন করে, কেউ ঝুলন টানে, কেউ ঝুলনের কথা শোনে, অভিনব ভাবে রাধা গোবিন্দের ঝুলন হচ্ছে। এই যে ভাবনাটার মধ্যে থাকে যদি, বা যেখানে ঝুলন হয় সেখানে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করে, তার পারমার্থিক প্রভূত কৃপা প্রাপ্ত হওয়া যায়। তো সেই ঝুলন উৎসবে আমরা মনে মনে আমাদের হৃদয়ে সুন্দর একটা ঝুলা বানাতে পারি। সুন্দর কদম্ব গাছ ওপর থেকে সুন্দর দড়ি দিয়ে সুন্দর একটা ঝুলা বানিয়ে, পদ্ম আসনের ঝুলা, যেখানে রাধা এবং গোবিন্দ, বা মাঝখানে রাধা গোবিন্দ আর সে পদ্ম ফুলের একটা পাপড়ি, অষ্টসখীরা বসবে, রাধা কৃষ্ণ মাঝখানে বসবে, আর এইভাবে আমি ঝুলা দিতে পারি। ভগবান এই গরমে ঝুলাতে বসে যখন দোল দেওয়া হয়, যখন এই দোলনাটা সামনের দিকে যায় বা পেছনের দিকে আসে, তখন এই বায়ুর সংস্পর্শে একটা দিব্য আনন্দ লাভ হয়। সেটা ভগবানের মাধুর্য লীলাতে ভগবান তার প্রিয় তার প্রিয়তমা গণকে নিয়ে এইভাবে ঝুলন লীলা বিলাস করেন। অদ্ভুত অদ্ভুত সেখানে চমৎকার বর্ণনা পাওয়া যায়, কিভাবে কখনো কখনো এত জোরে ঝুলাটা দোলনা তুলতে গিয়ে এমন হয় যে একবার এরকম হয়েছিল, এত ঝুলাটা এত জোরে দিয়েছে, আর রাধারানী ভয় পেয়ে গিয়ে কৃষ্ণকে
জড়িয়ে ধরেছে ভগবানের লীলা বিষয়ে এখনই আমাদের মনন করা উচিত নয়। মোটামুটি এই আমরা রাধাকৃষ্ণের বিগ্রহকে বসিয়ে সৌন্দর্যলন মায়াপুরে হয়, অন্যান্য মন্দিরে হয়, তো আমাদের হৃদয়ের মানুষ পটে বা মায়াপুর টিভিতেও আমরা দেখে কোনো না কোনো ভাবে এই জীবনের লীলার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি। এর মাধ্যমে আমাদের পারমার্থিক উন্নতি লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যেহেতু ঝুলন শুরু হচ্ছে, একাদশী তিথিতে আমরা একটু মনন করলাম, স্মরণ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে তারা হ্যান্ড রেজ করবেন, আর প্রশ্ন করার পর ওটাকে আনমিউট করবেন, কারণ অনেক সময় অনেক কথা প্রশ্ন করার পরে ওটাকে আনমিউট করবেন, হ্যান্ড রেজ করে আপনারা প্রশ্ন করতে পারেন। তো কারো কোনো প্রশ্ন যদি থাকে হ্যান্ড রেজ করে। কল্পনা মাতাজি। প্রণাম প্রভু। আমার একটা প্রশ্ন ছিল, একজন জিজ্ঞেস করছিল যে বৃন্দা দেবীকে সকালে যে আরতি করা হয় সেখানে কি প্রদীপ জ্বালানো যায় নাকি শুধু ধূপ দিয়ে করতে হয়? প্রদীপ জ্বালিয়েছিলাম, বলে যে দিনের বেলা বৃন্দা দেবীর কাছে প্রদীপ জ্বালাতে নেই। আর একটা প্রশ্ন, যে ভগবানকে কি খেজুর দেওয়া যায়? বলে যে খেজুরটা আঁশ, খেজুর দেওয়া যাবে না। এইটা জানার জন্য প্রশ্ন অনেক করেছি। মানুষের অনেক কিছু জানে না। আপনাদের কাজ হচ্ছে শাস্ত্রসম্মত বিষয়গুলোকে জানা, শাস্ত্রে কি বলছে। তো আমরা শাস্ত্র অনুযায়ী পাচ্ছি, আর খেজুর ওটা খাওয়া যাবে, খেজুর কোনো আঁশ নয়। আঁশ আর ফাঁস ওইসব নয়। লোককে আমাদের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ওইসব খেতে হবে, খেজুর খাওয়া যাবে। খেজুর তো একটা ফল, এবং খেজুর খুব ভালো, খেজুর খুব এনার্জিদায়ক, শক্তি বর্ধক। আমাদের যে মানে আমরা যখন রোজা করি, আর না আমরা করি না, মানে যারা রোজা করে, তো তখন তোরা খেজুর খুব খায়। তো এই খেজুর খেয়ে অনেকটা এনার্জি পাওয়া যায়, শরীর স্টেবল থাকে, হৃদয় রোগটা খুব কম করে খেজুর। তো ভগবানকে ভালো ভালো খেজুর ভোগ লাগান, আর সেই প্রসাদ আপনারা পান। তো এটা একটা গেল। আর বাকি রইল তুলসী কি প্রদীপ দিনের বেলায় দেওয়া যাবে না, কোথায় লেখা আছে আমি জানি না। লেখা আছে কোথাও দিনের বেলায় দেওয়া যাবে না কোনো শাস্ত্রে? আমরা তুলসী আরতি সকালবেলা করি, তখন দীপ দিয়ে আরতি করি। আবার সন্ধ্যার আগে, সন্ধ্যা আরতির আগে তুলসী পূজা করি। আর যখন আমরা ঠাকুরের ভোগ রাগ দুপুরে হয়, তখনও ভগবানকে যখন আরতি নিবেদন করা হয়, তখনও সে আরতির প্রসাদ তুলসী দেবীকে দেওয়া হয়। তো সমাজে অনেক রকমের কথা, যারা মানুষের অনেক কিছুই জানে না, অজ্ঞানতা, শাস্ত্র বিহীন। এই জন্য বলা হচ্ছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্রিক বিধিহীন বিনা ঐকান্তিকে হরির ভক্তি উৎপাতই বা কল্পতে। সমাজে নানা রকম উৎপাত সৃষ্টি করে শাস্ত্র। সাধু গুরু, শাস্ত্র বলতে যে যে সমস্ত গ্রন্থে ভগবত উন্নতি লাভের বিষয় আলোচনা করছে, ভগবানের প্রতি অনুরাগ প্রেম বর্ধনের জন্য ভগবানের লীলা বিলাস বিভিন্ন বিধি নিষেধাদি আলোচনা করছে, সেগুলো শাস্ত্র। গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, এগুলো শাস্ত্র।
শাস্ত্র কি বলছে, ভগবানের ভক্তি করা যায় না সেই সমস্ত গ্রন্থে কি বলছে। ঠিক আছে, তাহলে খেজুরও খেতে পারবেন অনেক ভগবানকে দিয়ে, আর তুলসীতে দীপ দেখানো যাবে। অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। সঞ্চিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি বলছি, আপনি রাখি বন্ধনের যে কথাটা বললেন, ওইখানে কে বলি মহারাজের হাতে রাখি বেঁধেছিল, এইখানটার নাম শুনতে পাই না, একবার বলবেন? লক্ষ্মী দেবী। আচ্ছা। হম। আর প্রভু, আরেকটা কোয়েশ্চেন ছিল যে আম, আমাদের আর কি যে প্রসাদ লাগানো হয়, তো মানে ফল প্রসাদই মানে বা 2-3 বার এরকম লাগানো যায়, মানে যে যখন ফল ভোগ, আমাদের পুজো। ফল ভোগ, প্রসাদ লাগানো নয়, ফল ভোগ। ও ভগবান ভোগ গ্রহণ করেন, উনি ভোক্তা। আর ভগবান যখন ভোগ গ্রহণ করেন তখন সেটা প্রসাদ হয়। আবার সেই প্রসাদটা যদি ভক্ত গ্রহণ করে সেটা মহাপ্রসাদ হয়। তাহলে ভগবান কি গ্রহণ করেন? ভোগ, ভোগ। এটা বলুন। অনেকে বলে যে যে ভাই চলো আজকে ইস্কনে যাবো, ভোগ খাবো। না না, ইস্কনে গিয়ে ভোগ খাবো না, ইস্কনে গিয়ে প্রসাদ খাবো। আর ভগবানকে কি দেওয়া হয়? ও ভগবানকে প্রসাদ ভোগ লাগানো হয়। ভগবানকে প্রসাদ ভোগ লাগানো হয় না, ভগবানকে আমানিয়া ভোগ লাগানো হয়, এবং ভগবান গ্রহণ করার পর সেটা প্রসাদ হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, ভগবানকে আম, প্রভু, মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সবাই যখন পুজো করে তার মতন করে মানে ফল হ্যাঁ ভোগ লাগানো হয়, ওইটা হ্যাঁ কি ফল। মানে উচিত নাকি একবারই লাগানো উচিত? না না, তো লাগাও, ভগবানকে বেশি যতবার ভোগ লাগালে কোনো কিছু অসুবিধা নেই। তবে কমপক্ষে ভগবানকে সারাদিনে একবার তো কমপক্ষে খাওয়ানো উচিত। আর আমরা যখন 3 বার খাই, কখনো সকাল, দুপুর, রাত্রে, এইভাবে ভোগ নিবেদন হয়। মন্দিরে তো 7 বার ভোগ লাগে। আর জগন্নাথ তো সবসময় খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে। তো যদি পরিবারের লোকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভোগ লাগানো হয়, ক্ষতি কি? কোনো অসুবিধা নেই, ভগবানের কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে প্রভু, ওইটাই আর কি। আর প্রভু, একাদশীর দিন মিষ্টি খাওয়া চলে? মিশ্রি, হ্যাঁ, চিনি মিশ্রি এগুলো চলে। তবে বললাম, আচ্ছা। সবচেয়ে ভালো হচ্ছে একাদশীতে পূর্ণ উপবাস থাকা, কিছু না খাওয়া। কিন্তু কলিযুগের আমরা জীব কঠিন হতে পারে, সেই জন্য ফল, ফল মূল দোষবিহীন চিনি, গুড়, মিশ্রি, সাগু ইত্যাদি ইত্যাদিতে রিস্ক থাকে কিছু, এখন কিভাবে তৈরি হয়েছে, তৈরি করতে গিয়ে কিছু মিশে গেল কিনা। সেই জন্য এগুলো একটু যতটা বাদ দিয়ে, উৎসবাদী হলে গুরুদেবের ব্যাসপূজা আদি একাদশীতে অনেক সময় অনেকে ওই কি বলে আলু বা পেঁপের পায়েস এইসব করা হয়, কিন্তু নর্মালি বাড়িতে একাদশীতে সবচেয়ে ভালো হচ্ছে নিরম্ব উপবাস থাকা। যদি না পারি জল খেতে পারি, ডাবের জল আর খেজুর। আমাদের ধ্যান রাখতে হবে বেশি কঠোরতা করতে গিয়ে যেন আমার কর্তব্য কর্ম অবহেলা না হয়, শরীর যেন খারাপ না হয়ে যায়। তখন একদম যদি খাবো না কোনো জল, পরে যদি পরে চোখের জল, তখন মুশকিল। সেজন্য একটু রয়ে সয়ে গুরু বৈষ্ণবের এটাই বলেন যে তুমি, যদি তোমার শরীর পারমিট করে তাহলে তুমি, কিন্তু অনেক সময় কলিযুগে তো আমরা বেশিরভাগ পরামর্শ দিই অনুকল্প প্রসাদের জন্য, সেখানে সাধারণত ফলমূল এবং যেটা সহজ পাচ্য ফল সেটাকেই গ্রহণ করা উচিত। আর না পারলে সবজি, একটু আলু ভাজা আদি এটাও গ্রহণ করা যেতে পারে। একাদশী মানে হচ্ছে ফাস্টিং, নট ফিস্টিং। একাদশী মানে ফিস্টিং, ও আজকে সেই এই ইত্যাদি ইত্যাদি। তবে হ্যাঁ, যখন আমরা ভক্তি করছি, যদি আমরা একটু খাওয়া দাওয়া করেও ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে, ভগবানের সেবা করতে সহজ হয়, করে ব্যাস ভগবানকে ভোগ লাগাও। বেশি এসব নিয়ে খাওয়া খাওয়া নিয়ে চিন্তা করার দরকার নেই।
যে একটা আগের দিন একটা পরিকল্পনা নিয়ে নিতে হবে যে আমরা ফল খাবো বা এটা করবো ওটা করবো, ব্যাস। বাকি সময়টা ভগবত চিন্তনে থাকা উচিত, ভগবত কথা। আরাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, যারা মন্দিরে যেতে পারবে না, যারা বাড়িতে বসে এই ঝুলন যাত্রা পালন করবে, তারা কিভাবে, বিশেষ করে আমার কথাই বলছি, যে কিভাবে পালন করব, যদি একটু যদি বলেন। আমরা বাড়িতে করতে চাই, ঝুলা, অনেকে বাড়িতে গোপাল থাকে, গোপালকে ঝুলার মধ্যে করে। আর যাদের নেই, রাধা কৃষ্ণকে আলেখ্য সেরকম একটা ঝুলার মধ্যে বসিয়ে তাকে আমরা, যাদের বিগ্রহ আছে বিগ্রহকে করতে বাড়িতে করা যায় সিম্পল ভাবে যদি করতে চাই। অনেকে রাধা কৃষ্ণের পাওয়া যায়, ওগুলো আনে। আর যদি নাও করা যায়, মায়াপুরের যে মায়াপুর টিভি থেকে মায়াপুরের ঝুলনের দর্শন, ঝুলনের বিষয়ে আমরা যা সকালে শুনলাম, এইভাবে ঝুলনে বিভিন্ন কীর্তন করা হয়, রাধা কৃষ্ণ প্রাণমোর, এগুলো মানে যেন তেন প্রকারের যে আমার মনের মধ্যে, আমার হৃদয়ে এই একটা বিষয় কাজ করে যে ভগবানের সামনে এই কদিন আজকে থেকে ঝুলন শুরু হচ্ছে, সে একটা ছবি, একটা ভাবনা, এটা বড় জিনিস হয়। তো সেটা যে যেন তেন প্রকারের হতে পারে, যদি বাড়িতে আমরা সুযোগ সুবিধা থাকে সেভাবে করতে পারি। পাড়া প্রতিবেশীও আসতে পারে আমার বাড়িতে, এসেও ঝুলন করছে এই পাড়াতে, যে আমাদের এখানে একটা বাড়িতে হচ্ছে, আমরা সবাই যাই, এখানে প্রসাদের ব্যবস্থা থাকে, কীর্তন হয়, পাঠ হয়, আরতি হয় এবং ঝুলন আমরা টানার সুযোগ পাই। তো সেটা কোনো কোনো নাম হট্টাইতে হয়, তো ওটা বাড়িতে যারা করতে চায়, যদি সময় থাকে, যাদের সময় তো নেই, তাদের জন্য উপায় হচ্ছে মায়াপুরে হচ্ছে ঝুলন, সেটা দর্শন করা, বা যেখানে ঝুলন হচ্ছে সেখানে যদি যাওয়া যায় 5 দিনের মধ্যে একদিন। আর যদি নাও যাওয়া যায়, বললাম মনে মনেও আমরা ঝুলন টানতে পারি, হৃদয়ের একটা ঝুলন বানিয়ে। আর বাইরে আমরা এইসব ঝুলনের বিষয়ে শ্রবণ কীর্তন করে এই ভাবনায় ভাবিত হতে পারি। ঠিক আছে? হরে কৃষ্ণ। মিলি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা যে শুদ্ধ ভগত চরণামৃত এই যে ভজনটা, এখানে গৌর বিহিত আর রহিত এই দুটো না গুলিয়ে যায়, তো এটা মানে কি? গৌরবিহিত কীর্তন শুনি। গৌরবিহিত মানে যে যে গানের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান করা হচ্ছে, যে গানের মধ্যমণি বা কেন্দ্র গৌরাঙ্গ, সেইটা শুনলে আমার খুব আনন্দ হয়। কেউ কারো যখন প্রিয়তমের কথা, পেপারে একটা নিউজ এসছে, টিভিতে দেখাচ্ছে, ও আচ্ছা, বা কারো কাছ থেকে কারো কেউ বলছে তার বিষয়ে, তার প্রিয়জনের কথা শুনে, যেখানে যেখানে ওই কয়টা নিউজ পেপার এসছে বা ওইখানে এসছে এখানে এসছে, খুব আনন্দ হয়। যেমন সেরকম গৌরগত যারা প্রাণ, কালকে আমরা যেরকম পড়ছিলাম, মদগত তাম, মদগত প্রাণা, মচ্চিত্ত মদগত প্রাণ, সেরকম গৌরগত প্রাণ হচ্ছে গৌরবিহিত। গৌরবিহিত কীর্তন শুনি, আনন্দে হৃদয় নাচে। যে গানের মধ্যে গৌরাঙ্গের গুণগান হয়, গৌরবিহিত। আর যদি কোনো জায়গায় গৌর রহিত হয়, যেখানে গৌর নেই, যেখানে কৃষ্ণ নেই, যে গানের বিষয় গৌর নয়, কৃষ্ণ নয়, সেটা তো মায়া, সেই গান শুনতে চায় না। হ্যাঁ প্রভু, ওটাই ভাবছিলাম যে যদি রহিত আর বিহিত একই হতো তাহলে তো উল্টো হয়ে যেত গান। না না, রহিত নয়, রহিত নয়, বিহিত। রহিত কোথায় পেয়েছো? না, এই দুটো আমি একই ভেবেছিলাম, মানে রহিত ও বিহিত। না না, এটা বিহিত মানে যুক্ত, যেখানে গৌর যুক্ত রয়েছে, বিহিত।
প্রভু ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা পড়ছি, ওখানে সেই রূপশিক্ষাতে একটা লাইন ওখানটা বুঝতে পারছিলাম না। এখানে বলা হচ্ছে, আমি পড়ছি এই জায়গাটাতে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুষ্কুমারের অন্যতম সনত কুমার কৃচ্ছ সাধনের পর এই উক্তিটি করেছিলেন, হে পরম সত্য পরব্রহ্ম, জীবকুল পরব্রহ্মের অনুকণ হলে সে দৈবাধীন হবে না। এখানে দৈবাধীন, দৈব মানে কি বলা হচ্ছে, আর অধীন হবে না মানে এখানটা বুঝতে পারছি না। তো এই জগতে যে পরিচালনা হয়, এই যে প্রকৃতির নানা রকম ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, খুব গরম হচ্ছে, খুব বর্ষা হচ্ছে, রোগ প্রকোপ ইত্যাদি ইত্যাদি, এই ন্যাচারাল ক্যালামিটিস যেগুলো, এইগুলো সব দেবতারা নিয়ন্ত্রণ করে। আহ, আমাদের মনের ওপরে, বুদ্ধির ওপরেও দেবতাদের নিয়ন্ত্রণ থাকে অনেক সময়। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়ে যাবে, শুদ্ধ ভক্ত, তারা দেবতাদের নিয়ন্ত্রণাধীন নয়, তারা সরাসরি হয় ভগবানের। এখানে যম আর লয়ের, এই যে বিষ্ণুদূতেরাও এই রাজামিলকে যে যখন নিয়ে গেছিল, তখন এইসব বিষয়টা এখানে এরকম আলোচিত হয়েছিল যে ভগবানের ভক্তরা দৈবাধীন নয়, দৈবের নিয়ন্ত্রণাধীন নয়, দৈবাধীন নয়, তারা ভগবানের অধীন। যারা ভগবানের অধীন, ভগবানের শরণাগত হয়েছে, তাদের তারা দেবতাদের আহ, যে নিয়ন্ত্রণে তারা থাকে না, দেবতারা তাদেরকে কন্ট্রোল করতে পারে না। তাদের নিয়ন্ত্রণ হচ্ছে ভগবান, সরাসরি ভগবানের অধীন। তাদের বিচার, তাদের দোষ, যা কিছু দেবতারা করবে না, ভগবান করবে। আচ্ছা দৈবাৎ। প্রভু, হম। এখানে যে আপনি এটা বললেন, এটার মানে পরের লাইনেও ওই একই কথা বলা হচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু ওয়ার্ডটা কেন যোগ করেছে? যদি দুটো কথারই মানে একই হয়, মানে আমি এটা পড়ছি যে হে পরমসত্য পরব্রহ্ম, জীবকুল পরব্রহ্মের অনুকণ হলেও সে দৈবাধীন হবে না, কিন্তু জীবকে পরমেশ্বর ভগবানের অখণ্ড অনুকণ রূপ রূপ অংশ বিশেষ স্বীকার করলে সে পরব্রহ্মের অধীন তত্ত্ব হয়। মানে কিন্তু এখানে কথাটা কেন ব্যবহার করছে যদি দুটোই একই হয়? আরেকবার পড়ো কি লাইনটা। হে পরম সত্য পরম ব্রহ্ম, জীবকুল পরব্রহ্মের অনুকণ হলে সে দৈবাধীন হবে না, কিন্তু জীবকে পরমেশ্বর ভগবানের অখণ্ড অনুকণ রূপ অংশ বিশেষ স্বীকার করলে সে পরব্রহ্মের অধীন তত্ত্ব হয়। এই দুটো লাইনের মানে তো এক, কিন্তু কিন্তু ওয়ার্ডটা কেন তাহলে যোগ করছে? না, এক নয়। ওই আগের যে আগে ভগবানের অংশ, অংশ পরের পরের লাইনটাতে বলা হচ্ছে কি ভগবানের কোনো জীবকে পরমেশ্বর ভগবানের অখণ্ড অনুকণ রূপ অংশ বিশেষ স্বীকার করলে সে পরব্রহ্মের অধীন তত্ত্ব হয়। হুম। জীব এই জ্ঞানটা যার হচ্ছে, এই যে এই জ্ঞানটা যার জানছে যে জীবেরা হচ্ছে ভগবানের অংশ, তো সে পরম ব্রহ্মের অধীন। এই জ্ঞানটা যারা জানছে, সে তখন অর্থাৎ যে ভগবানের ভক্ত, জীব জীব ভগবানের অংশ, এই এই যে বিচারটা যখন কেউ যখন জীবের যে যে অংশ, যে অংশটা ভগবানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আবার ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবানের সেবা করছে, তখন সে পরম ব্রহ্মের অধীন। আর যে জীবটা, যে জীব ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে যদিও ভগবানের সর্বত ভগবানের অংশ, কিন্তু যদি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে তখন দেবতাদের দৈব অধীন হচ্ছে, সে তখন পরম ব্রহ্মের অধীন নয়। আগের লাইনটা কি ছিল? জীবকুল পরব্রহ্মের অনুকণ হলে সে দৈবাধীন হবে না। হুম। হ্যাঁ, দৈবাধীন হবে না, কিন্তু এই কিন্তু বলা হচ্ছে এই জন্য, কিন্তু জীবকুল আরেকবার বলো, আরেকবার পড়ো কি জীবকুল। কিন্তু জীবকে পরমেশ্বর ভগবানের অখণ্ড অনুকণ রূপ অংশ বিশেষ স্বীকার করলে সে পরব্রহ্মের অধীন তত্ত্ব হয়। হ্যাঁ,
কেন এটাকে জোর দেওয়ার জন্য কথাটা একই ধরনের। একটা হচ্ছে আহ একটা হচ্ছে জীব হচ্ছে আহ অনু, জীব হচ্ছে ভগবানের অংশকণা হলে যারা দেবতাদের অধীন হবে না, কিন্তু সে পরম ব্রহ্মের অধীন হবে কখন না, যখন তাকে স্বীকার, সে যখন বুঝবে যে জীব হচ্ছে ভগবানের অংশ। কথাটা একই, কিন্তু এক একের মধ্যেও একটু ভিন্নতা রয়েছে। একটা হচ্ছে দেবতাদের অধীন, আর হচ্ছে পরম ব্রহ্মের অধীন। দেবতাদের অধীন হবে না এটা বোঝানোর জন্য এই বিষয়টা বলা হচ্ছে, যে জীব হচ্ছে ভগবানের অংশ, কিন্তু সেই অংশটাও যখন ভগবানের অখণ্ড অংশ রূপে, অর্থাৎ যখন সেই জীব ভগবানের সেবায় যুক্ত হবে, তখন সে পরম ব্রহ্মের অধীন। বুঝতে পারা যাচ্ছে? হুম। অর্থাৎ এটা এই এই এইটা জোর দেওয়ার জন্য এটা বলা হচ্ছে, জীব ভগবানের অংশ, সে আসলে ভগবানের অংশ হওয়ার কারণে সে দেবতাদের অধীন নয়, কিন্তু সে অংশ হতে গেলেও তাকে পরম ব্রহ্মের অখণ্ড অংশ রূপে সেভাবে কাজ করতে হবে, অর্থাৎ সে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, তবে সে ভগবানের পরম ব্রহ্মের অধীন। কিন্তু জীব যেহেতু তটস্থা জাত, সে দৈবী অধীন অর্থাৎ মায়ার অধীন হতে পারে, দেবতাদের অধীন হতে পারে, আবার পরম ব্রহ্মের অধীন হতে পারে। কখন হবে? মানে যেহেতু জীব অংশ, সে দেবতাদের অধীন নয়, কিন্তু অধীন নয় তখন যখন সে পরম ব্রহ্মের অখণ্ড অংশ হিসেবে কাজ করবে, অর্থাৎ ভগবানের ভক্ত হবে, ভগবানের সেবায় যুক্ত থাকবে, তখন আর সে ভগবানের দেবতাদের অধীন নয়। হ্যাঁ প্রভু, বুঝতে পারলাম। মানে এমনিতে ভগবানের অধীন নয়, কিন্তু এটা যদি বিশেষভাবে স্বীকার করলে, মানে আমরা যদি স্বীকার হ্যাঁ, করি যে আমরা ভগবানের, তাহলে জীব যেহেতু তটস্থ জাত, দেবতাদের অধীন হতে পারে, আবার ভগবান যখন এই জগতে যে জীব, বদ্ধ জীবের কথাই বলা হচ্ছে এখানে, যে জীব যদিও আসলে উনি পরম ব্রহ্মের অধীন, ভগবানের অংশ, দেবতাদের অধীন নয়, কিন্তু সে দেবতাদের অধীন নয়, কিন্তু কখন কখন নয়, যখন সে জীব ভগবানের সেবায় যুক্ত থাকবে, তখন সে ভগবানের অধীন নয়। সর্বত সে অধীন নয়, দেবতাদের অধীন নয়, কিন্তু যদি সে ভগবানের অধীনতা না স্বীকার করে, ভগবানের অংশরূপে সে যদি না কাজ করে, সে কৃষ্ণ ভাবনায় না হয়, তাহলে সে দেবতাদের অধীন। ঠিক আছে? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। গৌরাঙ্গী আর মাতাজি। দীপেন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, এই চতুর্মাসের এই ভগবানের এই যে লীলা বর্ণনা হলো আজকে, এই বলি মহারাজের প্রসঙ্গ, তো ভগবান কি এই বলি মহারাজের এখানে বর্তমানে আছেন এখন? এই যে আহ ভগবান শুয়ে পড়েছে, এরপরে জাগবে, এই জায়গায় কি এরকম একটা কথা আসে? তো এখন কি বলি মহারাজের ওখানেই থাকেন এখন? ভগবানের লীলা সব নিত্য, সবসময় ভগবানের লীলা সবসময় চলছে। ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে বিভিন্ন থাকতে পারে। একদিকে ভগবান বৈকুণ্ঠে থাকেন, ভগবান একদিকে শুয়ে থাকেন, ভগবান একদিকে উনি বাঁশি বাজিয়ে গোচারণ করেন, আবার ভগবান বলি মহারাজ ওখানে গেট কিপারে আছেন সুতের লোকে, তো সব করতে পারেন, ভগবান অচিন্ত। আমাদের শুধু যে ভগবানের অচিন্ত লীলাকে নিয়ে আমরা আস্বাদন করি যে ভগবান কত চমৎকার, ওনার লীলা কত চমৎকার, বিশ্বাস করে সে লীলার মাধুর্যে অবগাহন করতে হয়, তাহলে সেই লীলা রস আমরা পেতে পারি। ভগবান কি চমৎকার! ভগবান নিত্য লীলা, ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন অংশে। আমরা পারি না, আমরা এখানে আছি তো আমি ওখানে নেই, ভগবান একই সাথে সব জায়গায় থাকতে পারে, বিভিন্ন রূপে, অসংখ্য রূপে
একই ভগবান, একই ভগবান। আর কে প্রশ্ন? গৌরাঙ্গী দেবী। প্রশ্ন আছে? তোমাদের মাতাজি কিছু বলতে চাই নাকি জিজ্ঞেস করো? মনে হচ্ছে ভুল করে মনে হয় মানে প্রেস হয়ে গেছিল। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জীবন যাত্রা মহোৎসব की जय, एकादशी तिथि की जय।